আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলে নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছো। চলে এলাম আজকে তৃতীয় শ্রেণীর ভগ্নাংশ অধ্যায় 101 নম্বর পৃষ্ঠার ভগ্নাংশের যোগ। আমি গত পর্বে ওপরে 1 নম্বর যে যোগ অংশটুকু, এই যে এগুলো আমি গতকালকে পর্বে করিয়েছি, এবং আজকে এই 3 থেকে, এটা 3 একটা উদাহরণ অঙ্ক, এই 3 থেকে এই যে 2, 3 এবং 4 এই অঙ্কগুলো আজকে করিয়ে দেব। দেখো আজকের এইখানে যে লেখার অঙ্ক আছে, এই যে আপনার হচ্ছে যেমন লেখা অঙ্ক আছে, দেখো সেটা হচ্ছে এটা বলছে যে একটি বাঁশের 1/7 অংশ লাল ও 3/7 অংশ সবুজ রং করেছি, মোট কত অংশ রং করেছি। এখানে উদাহরণটা করে দেখিয়ে দিয়েছে, আমি এটা তোমাদের বোঝার সুবিধার্থে এটা এখানে করে রেখেছি। দেখো এখানে 1/7 যোগ 3/7 সমান, এই যে নিচে এই 2 হরের এই 7 চলে এসেছে, আর এই যে 1 নেমে গেছে, 3 নেমে গেছে, এখানে 3 আর 1 4, এই যে 7 অংশ। তো আমরা একটু খাতায় করে দেখি, এটা খাতায় করে দেখলে তোমাদের জন্য আরও সুবিধা হবে। তো আমরা এসো দেখি 1 নম্বর অঙ্ক এখানে দেখিয়েছে, ভগ্নাংশের যোগ। আচ্ছা, তাহলে এখানে আমরা লাল অংশ হচ্ছে 1/7, 1/7 যোগ 3/7। দেখো প্রথম যে সংখ্যাটি আছে সেটাতেও হর সংখ্যাটি আছে 7, এখানেও হর সংখ্যাটি 7, এবং এখানে লব আছে 1, এখানে লব আছে 3। তাহলে হর সংখ্যাটি যদি একই থাকে তাহলে এখানে আমাদের লসাগু গুণফল হয় 7। তাহলে 7 দিয়ে আমরা 7কে যদি ভাগ করি 1 হয়, ওই যে ভাগফল হবে সেই সংখ্যাটি দিয়ে ওপরকে গুণ করে এখানে বসাতে হবে। তাহলে আমাদের যেহেতু 1 হয়েছে, এই 7 দিয়ে যদি ভাগ করা যায় 1, 7 দিয়ে ভাগ করলে 1, তাহলে 1 দিয়ে আমাদের এখানে গুণ করতে হবে। তাহলে 1 দিয়ে 1কে গুণ করলে 1ই হয়, যোগ এই 3ই নেমে যায়, 3 একে 3। তাহলে এখন দেখো 3 আর একে 4, 4/7। আচ্ছা, এইটাই হচ্ছে উত্তর। তাহলে আমরা উত্তর হচ্ছে 4/7। আচ্ছা, আমরা এবার 2 নম্বর অঙ্কটা একটু পড়ে নিই। 2 নম্বর অঙ্কটা একটু পড়ে নিই। দেখো এখানে বলছে রিয়া একটি দোকান থেকে 1/5 মিটার এবং লিয়া 3/5 মিটার রঙিন ফিতা ক্রয় করলো। তারা একত্রে মোট কত মিটার ফিতা ক্রয় করলো? আচ্ছা, এই যে একত্রে, বন্ধুরা একটু খেয়াল রাখো যে এখানে বলছে যে তারা একত্রে মোট কত মিটার ফিতা ক্রয় করলো। এই যে একত্রে যে কথাটা আছে, এইখানে একত্রে মোট, এই কথাটা দেখলে আমরা কিন্তু বুঝে নেব কিছুটা, যে আমরা বুঝে নেব যে এখানে যোগ করতে হবে। তাহলে আমরা এসব অঙ্কটা করে দেখি। রিয়া দোকান থেকে 1/5 মিটার এবং লিয়া যোগ 3/5 মিটার ফিতা ক্রয় করলো। তাহলে এখানে আমরা ঠিক এটারও দেখো, হর দুইটা সংখ্যারই হর আছে 5, একই সংখ্যা, যে কারণে আমাদের 5 চলে আসলো নিচে, এবং এই 5 একই সংখ্যা থাকার কারণে আমাদের সে ওপরের সংখ্যাটি নেমে আসবে, 1 যোগ এই 3। তাহলে আমরা এখানে যোগ করি, 3 আর 1 4, 4/5 মিটার ফিতা মোট। তাহলে আমরা একত্রে পেয়ে গেলাম, এইটাই হচ্ছে উত্তর। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো অঙ্কগুলো খুব সুন্দরভাবে। আচ্ছা, এবার আমরা 3 নম্বর অঙ্ক পড়ি। দেখো এখানে লেখা আছে রাফি একটি কেক এর 5/8 অংশ খায় এবং নিধি 2/8 অংশ খায়। তারা একত্রে মোট কত অংশ খায়? ওই যে দেখো একত্রে কথাটা, তার মানে এই যে এখানেও কিন্তু একত্রে কথাটা এসেছে। তাহলে আমাদের বুঝে নিতে হবে একই রকম অঙ্ক, সেম অঙ্ক। আমার নিশ্চয় প্রিয় বন্ধুরা সকলেই তোমরা পারবে। তোমরা একটু চেষ্টা করে দেখো, আমি তোমাদের সাথে আমিও নিজের চেষ্টা করি, দেখি অঙ্কটি আমরা সমাধান করতে পারি কি না। তাহলে এসো আমরা সমাধান করি। 3 নম্বর আমরা লিখে নিই, অঙ্কটা তুলে নিই। 5/8 অংশ যোগ 2/8 অংশ। তাহলে বন্ধুরা এখানে কত হবে বলো তো? দুইটি সংখ্যারই হর হচ্ছে 8, এটারও 8, আর এখানে লব হচ্ছে 5, এখানে 2। তাহলে দুইটা সংখ্যায় যদি একই হয় তাহলে কি করতে হবে বলো তো?
হ্যাঁ, সঠিক বলেছ নিশ্চয়। আমার বন্ধুরা সকলে সঠিক বলেছেন। তাহলে এখানে হবে ৮। বাহ! খুব সুন্দর। তাহলে এখানে ৮ আমরা যদি একই হয় তোমার হর সংখ্যা এবং এখানে আমাদের যে লসাগুর ফলাফল, তাহলে অবশ্যই আমরা এই উপরের সংখ্যাটি এখানে নেমে আসবে। তাহলে আমরা ৫ নামিয়ে দেব। তোমরা কি করতে পেরেছ? ২। তাহলে অবশ্যই এখানে দেখো ৫ আর ২ ৭। ৭/৮ এটাই হচ্ছে উত্তর। যারা যারা পেরেছো খুবই ভালো, তাদেরকে অভিনন্দন। আচ্ছা, এবার আমরা আসি ৪ নম্বর অঙ্কটা করার জন্য। দেখো বন্ধুরা, ৪ নম্বর অঙ্কে বলা হচ্ছে রেজার বাড়ি বিদ্যালয় থেকে ৫/১০ কিলোমিটার পশ্চিমে এবং মিনার বাড়ি ৩/১০ কিলোমিটার পূর্বে অবস্থিত। ভালো করে লক্ষ্য করো, রেজার বাড়ি বিদ্যালয় থেকে ৫/১০ কিলোমিটার পশ্চিমে এবং মিনার বাড়ি ৩/১০ কিলোমিটার পূর্বে অবস্থিত। রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব কত? তাহলে এটাও বন্ধুরা ওই একই রকম পদ্ধতিতে করতে হবে। এসো আমরা দেখি একই রকম পদ্ধতিতে অঙ্কটি করে আসি। তাহলে তোমরাও শুরু করো। তো আমরা ৪ নম্বর দিই। ৪ নম্বর অঙ্কে আছে ৫/১০ কিলোমিটার পশ্চিমে আর ৩/+১০ কিলোমিটার পূর্বে। তাহলে এসো তোমরা আগের অঙ্কর মতোই দেখো, হর দুইটা সংখ্যারই হর আছে ১০। তাহলে আমাদের এখানে ১০ নিচে আসবে এবং ১০কে ভাগ করলে তো ১ হয়, এদের দুইকে গুণ করলে ওপরের লবকে গুণ করলে ওই একই সংখ্যা বসবে। তাহলে আমরা ৫ যোগ এই যে ৩, তাহলে আমাদের এখানে ফলাফল কত আসছে? ৫ আর এই ৩ কত হয়? যোগ করে ফেলো একটু, তাহলে ৮ হয়। বা ৮/১০ এইটাই হচ্ছে উত্তর। অতএব উত্তর সমান ৮/১০ অংশ। ওকে, সকলে কি পেরেছো বন্ধুরা? সবাই আমার মনে হয় নিশ্চয় তোমরা পেরেছো এবং তোমরা সহজেই বুঝতে পেরেছো অঙ্কগুলো। তো ঠিক আছে বন্ধুরা, আমার আজকের মতো এই যে ১০১ পৃষ্ঠার যে অঙ্কগুলো সবগুলোই হয়ে গেল করা। আমরা আগামী পর্বে ১০২ থেকে ১০২-৩ পৃষ্ঠার অঙ্কগুলো আমরা করব এবং তোমাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই তোমরা আমার পাশে থাকবে এবং আমার সাথে থাকবে আমার এই জার্নিতে। সকলে আমার পাশে থেকে সহযোগিতা করবে এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই যা যা করণীয় করবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।